গ্রামের বউ, তাই জন্য হাঁস মুরগি পেলে সংসারের কিছু বাড়তি ইনকাম করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন সকাল 7টা বাজে, এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো সকালে উঠেই আকাশে কিন্তু প্রচুর মেঘ ছিল, আবার মাঝে মাঝে কিন্তু রোদও হচ্ছিল। অনেক দিন তো ভিডিও আর কি দেওয়া হয়নি, আমি তো এখন ওই সপ্তাহে দেখা যাচ্ছে 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে একটা ভিডিও দিই। অবশ্য বাড়িতে অনেক ঝামেলা আছে, যার কারণে কিন্তু ভিডিও করা হয় না আর ভিডিও আপলোডও দেওয়া হয় না। তো অনেক আপুরা আছে যারা কম বেশি আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই গাছগুলা হচ্ছে লাগিয়েছিলাম, তো পরে গাছগুলা বৃষ্টিতে কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। তো নতুন করে আবার কিছু মাটি দিয়ে গাছগুলো আবার ছোট ছোট করে ওই যে দইয়ের মালসায় আর কি লাগিয়েছি। আর পুঁইশাক গাছটা এত সুন্দর হয়েছিল। তো পুঁইশাক গাছটা এই যে আমার হাঁস আছে অনেকগুলা, সে হাঁসগুলো সব ঠুকাই ঠুকাই খেয়ে নিয়েছে। আর এই যে এখন কিন্তু থালা বাসন ধোবো, বাইরে প্রচণ্ড মেঘলা মেঘলা করেছে, যার কারণে হচ্ছে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আবার কিন্তু এক এক সময় অনেকটা রোদও হচ্ছে, যখন এক ঝটকায় রোদ হচ্ছে তখন কিন্তু একদম মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, কিছু কাপড়ও কাচবো আর কি। আমি অবশ্য সব কাজ ক্যামেরাবন্দি করতে পারি না, যেহেতু আমার বাড়ি অনেক কাজ থাকে। আবার এদিকে আমার শাশুড়ির পা ভেঙে গিয়েছে, আর শ্বশুরের তো অনেক আগেই পা হাত দুইটাই ভেঙে গিয়েছিল। শাশুড়ি তো শ্বশুরের দেখাশোনা করতো, এখন হচ্ছে এই 1 সপ্তাহ ধরে আর কি আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যে বারবার হসপিটালে যেতে হচ্ছে, আবার শ্বশুরকে দেখতে হচ্ছে, বাড়িতে অনেক কাজ। আবার মাঠে দেখা যাচ্ছে কি আমাদের তো ওই যে চাষবাস করে আর কি, ওই যে কচু লাগাইছিল, আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম, যারা আমার পুরানো ভিডিও দেখেছেন তারা অবশ্য জানেন হয়তো। তো সেই কচুগুলা কিন্তু বড় হয়ে গেছে, কচুগুলা কিন্তু তোলা শুরু হয়ে শেষের পথে আর কি, তো ভিডিও করা হয়নি। তো এই যে কচুগুলো কিন্তু তুলে নিয়ে এসে এগুলো কিন্তু লোক দিয়ে আর কি পরিষ্কার করে তাই বাজারে বিক্রি করা লাগছে। আর বাড়িতে কিন্তু অনেক কাজ এলোমেলো আছে। তো কিছু পোলট্রির বাচ্চা কিনেছিলাম, আগে যেগুলো কিনেছিলাম ওগুলো আর কি 2টা জবাই করেছিলাম, আর পরে 2টা ছিল, ওইটা 2টা আবার পরে জবাই দিয়েছিলাম। তো এখন আবার 4টা কিনেছি। তো 4টা কিনেছি, তো পুরানো ঘরেই রেখেছি। আর গ্রামের বউরা তো এগুলাই আর কি করে কম বেশি, দেখা যাচ্ছে কি বাড়িতে পুষে আর কি পুষলে যখন তখন আর কি খাওয়া যায়। আর দেখা যাচ্ছে আমরা তো গ্রামের বউরা, যখন তখন বাজার ঘাটে যাওয়া হয় না, কোনো কিছু কেনা হয় না। আর ওর বাবাও তো সবসময় বাসায় থাকে না, দোকানে থাকে। তো দেখেন থালা বাসনগুলো ধুয়ে উঠানটা ঝাড়ু দিয়েছিলাম, আর এরই মধ্যে কত পরিমাণে রোদ এসেছিল। তো এই যে আমি রোদ্দুরে আর কি থালা বাসনগুলো দিয়ে দিলাম। আর এদিকে যে কিছু কাপড়ও ভিজাইছি, কাপড়গুলো আর কি কাচবো। তো কাচাগুলো আর ক্যামেরা বন্দি করলাম না। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার ভিডিও যারা নতুন দেখবেন, প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। জানি আমার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, তো তারপরেও আর কি ভিডিও করি। আর এই যে থালা বাসন ধুয়ে কাপড় কয়টা ভিজিয়ে এই যে মুরগি ছেড়ে দিয়েছি, যেহেতু এখন প্রায় 9টা বেজে গিয়েছে, তো আজকে অনেক দেরিও হয়ে গেছে যে হাঁস মুরগি ছাড়তে। এই যে অনেকগুলো মরদ মুরগি হয়েছে, আর হাঁসও তো মাশাআল্লাহ অনেকগুলা। যেমন দেখা যাচ্ছে আমার হাঁস অনেকগুলা হয়েছে, তো হাঁসের কিন্তু খাবার দাবারও সবসময় অনেক দিতে হয়, যার কারণে বাড়িঘর কিন্তু অনেকটা পরিষ্কার করে রাখা যায় না। আর এই যে মুরগিগুলো আমি চাল খাইতে দিয়েছিলাম, ওর মা আর কি বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে এই যে এখন আবার ডিম পাড়ছে। তো 6টা ডিম পাড়া হয়ে গেছে। এখন এই যে আবার রান্না করতে চলে আসছি। তো রান্না করবো হচ্ছে, বাসায় কিন্তু তরকারি কিচ্ছু নাই, তো ভাবলাম ফ্রিজে ইলিশ মাছ আছে, তো সরিষা ইলিশ করি। তো শুধুমাত্র সরিষা ইলিশই করেছি, সঙ্গে একটু টক দইও দিয়েছি। তো সরিষা ইলিশটা আর কি একটু বেশি করে রান্না করেছি, যেহেতু আমার বড়ো ছেলেটা সরিষা ইলিশ খুবই পছন্দ করে। আর ইলিশ মাছটা আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু হচ্ছে এইভাবে অনেকগুলো মাছ আর কি রান্না করলাম। এটা দেখা যাচ্ছে দুপুরে খাওয়া শেষ হয়ে যাবে। তো মশলা আগে ভুনে নিলাম, কষিয়ে নিলাম, তারপরে এই যে মাছগুলো দিয়ে এখন কিছুটা পানি দিয়ে নামিয়ে নেব।
তো এমন আর কি, এই যে টক দইটা দিয়েছি, আমার একটু মনে নেই যে ফেটিয়ে দেবো, তো ফেটানো হয়নি, আমি বাটি থেকে নিয়েই আর কি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, যেমন তেমন রান্না হলেই হবে, অনেক কাজ, যার কারণে অল্প রান্না বান্না আর কি করে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।